দুর্বলচিত নির্যাতিত নিষ্পেষিত বিশ্বমানবতার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং জাতির হিদায়াতের জন্য সঙ্গে দিয়েছিলেন আসমানী বাণী বৈশ্বিক গ্রন্থ মহান গ্রন্থ আল কোরআন। যে নেতার উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছিল সুদীর্ঘ 23 বছর ধরে, সে নেতার প্রতি, সে মুহাম্মদের প্রতি একবার দরুদ সালাম পেশ করি। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, গত জুমাতে কোরবানির উপরে আলোচনা করেছি। এই জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে তাহলে এই কোরবানির উপরে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়ামাহইয়ায়া ওয়ামামাতি আমার বেঁচে থাকা এবং মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার জন্য? আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এখন এই জীবন যদি আল্লাহর জন্য যদি উৎসর্গ করতে হয়, আমার জীবন, আমার মরণ যদি আল্লাহর জন্য হয়, তাহলে এই জীবনটা আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে কিনা বলেন? আছে। সম্মানিত সুধী, আসুন, গত জুমাতে বলেছিলাম পশুর কোরবানি করার আগে আমাদের নিজের দেহের ভেতরে যে একটি পশু আছে, এই পশুটাকে আগে কোরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির উপমা দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ بَنِي آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সূরা মায়েদা 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 5 নম্বর রুকু 27 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, পৃথিবীর ময়দানে আদমের দুই পুত্র হাবিল আর কাবিল, হাবিল আর কাবিলের সত্য ঘটনা আপনি মানুষের মাঝে বলুন। কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, إذ قربا قربانا فتقبل من أحدهما দুই ভাই যখন দুই জায়গাতে যখন কুরবানি করলো, একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, কয় ভাই কুরবানি করেছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কয় ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قربا قربانا من أحدهما দুই ভাই যখন দুই জায়গাতে যখন কুরবানি করলো, আমি শুধুমাত্র এক ভাইয়ের কুরবানি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি একজনের কুরবানি কবুল করলাম, আর একজনের কুরবানি আমি কবুল করি নাই। কেন আমি কুরবানি কবুল করলাম? ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আমি একজনের কুরবানি কবুল করেছি, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কুরবানি কবুল করি নাই। মজার ব্যাপার হলো, ঘটনা ঘটেছে হযরত আদম আলাইহিস সালামের সময়, আর আল্লাহ হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওয়ালা ইউতাকাব্বাল মিনাল আখার, ইউতাকাব্বাল মুজাররাদ আলোচনা। সেই সময় ছিল দুই ভাইয়ের ভেতরে এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে, আরেক ভাইয়ের কুরবানি কবুল হয়নি। আল্লাহ
কুরবানি কবুল করেননি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলেছেন ওয়ালা মুতাকাব্বাল মিনাল আখির ইউতাকাব্বাল মুজারার আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন আরো যারা আওয়াজ দিয়ে বলেন থাকবে কিনা কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামুল্লাহ শরীফ থাকবে কিয়ামত পর্যন্ত মানুষেরাও থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন যারা পৃথিবীতে মুত্তাকি হতে পারবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কুরবানি কবুল করবেন সুবহানাল্লাহ আরো যারা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীতে যে মানুষগুলো মুত্তাকি হবে যে মানুষগুলো ভদ্রলোক হবে মুত্তাকি শব্দের অর্থ হলো ভদ্রলোক মন যা চায় সে অনুযায়ী যারা চলে না আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছে এভাবে যারা চলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মানুষগুলো হলো মুত্তাকি আর মুত্তাকি শব্দের অর্থ হলো ভদ্রলোক একটু জোরে আওয়াজ দিয়ে বলুন কি লোক আরো যারা আওয়াজ দিয়ে বলুন কি লোক এখন মুত্তাকি কারা আল্লাহ পাক রব্বুল আলামিন থিওরি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন একটু জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কুরবানি কবুল করি তাদের যারা পৃথিবীতে মুত্তাকি সে সময় পৃথিবীতে মুত্তাকির পরিচয় দিয়েছিল তিনি হলো হযরত আদম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হাবিল একটু জোরে আওয়াজ দিয়ে বলুন কোন পুত্র হযরত আদম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র হাবিল সে সময় মুত্তাকির পরিচয় দিয়েছিল এরপরে কুরবানির ইতিহাস লক্ষ্য করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বড় বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তান কামনা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সন্তান যখন চলার মতো বয়সে যখন উপনীত হয়ে গেল চলার মতো যখন বয়সে উপনীত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইব্রাহিম তোমার মহব্বতের জিনিস আমার পথে তুমি কুরবানি করো তার মানে তোমার যে প্রিয় বস্তু আছে এই প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করো বলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না মুসলিমদের জাতির পিতা একজনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটু জোরে আওয়াজ দিয়ে বলুন মুসলিমদের জাতির পিতাকে সকলে মিলে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলিমদের জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে অন্য কাউকে যদি কেউ জাতির পিতা হিসেবে মেনে নেয় লোকটা মুসলিম হতে পারে আসলে সে এখন টাটকা মুশরিক কথা বলে কিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার পথে আমার জন্য তুমি কুরবানি করো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান শোনার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিধানকে লঙ্ঘন করলেন না হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনা পাহাড়ে চলে গেলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালালেন মুত্তাকি তো তারই কয় আল্লাহর বিধান নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে যে আল্লাহর বিধানকে মেনে নেয় সেই হলো প্রকৃত মুত্তাকি কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান জীবনে বাস্তবায়ন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে মিনা পাহাড়ের চূড়ায় চলে গেলেন সন্তানের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু গলা কাটে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম
إذ قربا قربانا وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين একটু জোরে আওয়াজ দিয়ে বললাম আল্লাহু আকবার। সূরা সাফাত 23 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 104 নম্বর এবং 105 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, তুমি কি স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো? সন্তানের গলায় ছুরি চালিয়ে সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দেই। তোমাকে আমি কুরবানি দেওয়ার জন্য তোমার সন্তান দেইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সন্তানকে কুরবানি করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে স্বপ্ন দেখাইনি যে সন্তানকে তুমি কুরবানি করবে, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদ সাদাকাতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পরীক্ষা নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসলিমদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আমার রাস্তায়, আমার পথে, আমার জন্য তুমি কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য মিনা পাহাড়ে চলে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানের গলায় যখন ছুরি চালালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ইব্রাহিম, এই সন্তান তোমাকে আমি কুরবানি করার জন্য দেইনি, বরং আমি তোমার পরীক্ষা নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলিমদের জাতির পিতা এমনি হওয়া যায় না। ও গাঁজা খেয়ে মদ খেয়ে জাতির পিতা দাবি করলে হবে না। জাতির পিতা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, তাকে জাতির পিতা হিসেবে মেনে নেওয়ার দরকার আছে কি নাই বলেন? আছে। আজকে মুসলিমদেরকে ইতিহাস ভুলে দেওয়া হয়েছে, আজকে মুসলমানদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে, আজকে মুসলিমদেরকে মুসলিম মনীষীদের জীবনী ভুলিয়ে দিয়ে আউল ভাউল যত থার্ড ক্লাস লোক আছে সমাজে, আজকে আমাদের বিশেষ করে এই বাংলাদেশের ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে আজকে নাস্তিক বানানোর জন্য আজকে সমাজের কিছু এক শ্রেণীর মানুষেরা আজকে উঠে পড়ে লেগেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, কোরবানি যদি করতে হয় তাহলে আমাদের সন্তানদেরকেও আল্লাহর পথে দেওয়ার দরকার আছে কি নাই বলেন? আল্লাহর পথে দেওয়া মানে এই না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে কোরবানি করার জন্য চলে গেলেন, আপনিও আপনার সন্তান নিয়ে কোরবানি করার জন্য চলে যাবেন না। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হবে, এটা হলো আপনার সন্তানের কোরবানি। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু এই কোরবানি কয়জন করে? এই কোরবানি ছোটবেলাতে করতে রাজি না। বৃদ্ধ বয়সে যখন বাড়ি থেকে যখন ঘাট ধাক্কা দিয়ে যখন বের করে বৃদ্ধাশ্রমে পাঠায়, তখন বলে, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। সন্তানের গোড়া তো আপনি আগেই কেটে দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ আমাদের সমাজে একটা কথা আছে, কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। যে বাঁশ আপনি নোয়াবেন সে বাঁশটা কাঁচা অবস্থায় নোয়াতে হবে। যখন বাঁশের বয়স হয়ে যায়, ওই বাঁশ কি আর বাঁকা তেরা করা যায়? কথা বলেন না কেন? বাঁকা তেরা করা যায় না। সম্মানিত প্রিয় হাজির, এজন্য আমাদের সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ বানাতে হয়, বর্তমানে যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন না কেন, আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ فَإِلَٰهُكُمْ إِلَٰهٌ وَاحِدٌ فَلَهُ أَسْلِمُوا وَبَشِّرِ الْمُخْبِتِينَ জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সূরা হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 5 নম্বর রুকু 34 নম্বর আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীতে প্রত্যেক জাতির জন্য প্রত্যেক গোত্রের জন্য আমি আল্লাহ কুরবানির বিধানকে মানসাকা কার্যকর করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির জন্য প্রত্যেক গোত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া লিকুল্লি উম্মাতিন মানসাকা আমি কুরবানির বিধানকে কার্যকর করে দিলাম। সামর্থ্যবান যারা আছে এরা কুরবানি করবে। কি দিয়ে কুরবানি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম জীবন জীবিকা নির্বাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে চতুষ্পদ জন্তুগুলো হালাল করেছেন এই হালাল জন্তুগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেগুলো হালাল করেছি চতুষ্পদ জানোয়ার চতুষ্পদ জন্তু যেগুলো আমি হালাল করেছি এই জন্তুগুলো আমার রাস্তায় কুরবানি করতে হবে। এখন কুরবানির কিভাবে আপনি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিয়াযকুরু ইসমাল্লাহ হালাল যেগুলো যে পশুগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছি এগুলো কুরবানি করতে হবে, জবাহ করতে হবে। লিয়াযকুরু ইসমাল্লাহ কার নামে? আর যারা আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান কার নামে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দিন। কি শুনিয়ে দেবেন? ওয়াবাশশিরিল মুখবিতিন জানিয়ে দিন এদের জন্য সুসংবাদ যারা কুরবানির পশুর গলায় ছুরি চালিয়ে তাদের ত্যাগ তিতিক্ষা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কুরবানিগুলো কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যদি আমরা কবুল করাতে চাই তাহলে কুরবানির জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম পশু হতে হবে হালাল। এখন বলেন তো দেখি আমি যদি হারাম টাকা দিয়ে যদি পশু ক্রয় করে যদি কুরবানি করি বলেন তো দেখি ওই পশুটা হালাল হলো না হারাম হলো? কথা বলেন না কেন? হালাল হলো না হারাম হলো? মনে করুন 1 লক্ষ টাকা ঘুষের টাকা আমার কাছে এসেছে। এখন ওই টাকা দিয়ে আমি বরকতলা হাটে গিয়ে আমি একটি বড় গরু কিনে নিয়ে আসলাম। এখন ওই গরু আমি কুরবানি করলাম বলেন তো কুরবানি হবে? কথা বলেন না কেন? কুরবানি হবে? কেন হবে না? পশুটা তো হালাল কিন্তু আমার ইনকাম হলো হারাম। আর এই হারামের টাকা দিয়ে কুরবানির পশু ক্রয় করার কারণে পশুটা হালাল হওয়ার পরেও আমার জন্য কিন্তু এটা হারাম। কথা বলেন কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? এখন বলবেন হুজুর এটা একটা কথা বললেন। হ্যাঁ এটাই সত্য কথা। আপনি কুরবানি দিবেন, কুরবানি আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। একটু যে আওয়াজ দিয়ে বলেন কি শিক্ষা দেয়? তাকওয়া শিক্ষা দেয়। রমাদান আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, হজ আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়, নামাজ আমাদেরকে তাকওয়া চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এগুলো করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে নির্দেশ দিয়েছেন ঠিক তেমনি ভাবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো দেখি নামাজ পড়া ভালো না খারাপ? সকলে কথা বলে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন নামাজ পড়া ভালো না খারাপ? ভালো। বলেন তো দেখি আসরের নামাজ কয় রাকাত?
ফরজ কয় রাকাত বলেন? 4 রাকাত। মাগরিবের নামাজ ফরজ হলো 3 রাকাত। মাগরিবের নামাজ একটু জোরে আওয়াজ দিয়ে যদি আপনারা শোনেন তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান কয় রাকাত? 3 রাকাত। এখন যদি আপনি বলেন যে নামাজ পড়া তো ভালো, তাহলে 3 রাকাতের জায়গায় আমি 1 রাকাত বাড়িয়ে পড়ব, ভালোই তো, নামাজ পড়া ভালো না? এখন আপনি যদি মনে করেন 3 রাকাতের জায়গায় আমি 1 রাকাত বাড়িয়ে পড়ব, তাহলে বলেন তো সওয়াব কি বেশি হবে? কথা বলেন না কেন? সওয়াব হবে না গুনাহ হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আপনি তো ভালো কাজই করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন 3 রাকাত পড়া, কিন্তু আপনি ভালো কাজই করলেন, কিন্তু নিজের মন মতো আপনি বাড়িয়ে করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার এই ইবাদত গ্রহণযোগ্য হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, এই রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা আসমানি ঐশীবাণী মহাগ্রন্থ আর কোরআন দিয়েছে। এই কোরআনের কিছু অংশ মেনে নিলেন আর কিছু অংশ বাদ দিয়ে দিলেন। বরং তো দেখি যতই নামাজ পড়েন না কেন, যতই রোজা করেন না কেন, যতই হজ করেন না কেন, কোরআনের কিছু অংশ মানলেন আর কিছু অংশ মানলেন না। বরং তো দেখি নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়া যাবে? আজকে আমরা মনে করি যে বিধর্মীরাই মনে হয় কাফের, অথচ মুসলিমদের ভেতরে আজকে আমাদের সমাজে হাজারো কাফের ঘাপটি মেরে বসে আছে। মুসলমান নামধারী হাজারো কাফেরের জন্ম হয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? যারা কোরআন থেকে নামাজ নেবে কোনো অসুবিধা নেই, সারা বছর নামাজের ওয়াজ হবে মসজিদে, কারোর রাগ হবে না। সারা বছর পর্দার ওয়াজ হবে, কারোর রাগ হবে না। সারা বছর রোজার ওয়াজ হবে, কারোর রাগ হবে না। যখনই বলা হবে আপনি ভালো মানুষকে সাপোর্ট করবেন, আপনি ভালো মানুষকে ভোট দেবেন, তখনই একদল মানুষের রাগ আসে না নাই? কথা বলেন না কেন? আসে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমার কোরআনকে আমার বান্দার জন্য যা কিছু দরকার, পারিবারিক জীবনে যা দরকার, অর্থনৈতিক জীবনে যা দরকার, রাজনৈতিক জীবনে যা দরকার, আন্তর্জাতিক জীবনে যা দরকার, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের ভিতরে আমি সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআন দিয়ে আপনি আপনার পরিবার, পারিবারিক জীবন চালাবেন, অর্থনৈতিক ব্যবস্থায় আপনি সুদের সঙ্গে জড়িত। আপনি নামাজ পড়েন কিন্তু অর্থনৈতিক ব্যবস্থায় আপনি সুদের সঙ্গে জড়িত। বলেন তো দেখি নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহর নবীকে আজ পর্যন্ত নেতা হিসেবে মেনে নিতে পারেন না। আপনার রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, রাজনৈতিক ভিন্ন ভিন্ন মতের মানুষ থাকতেই পারে, আমি এটা বিরোধিতা করছি না। তবে আপনি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আপনার তো দায়িত্ব ছিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকা। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু এগুলোর পক্ষে না থেকে আপনি রামবামদের সুরে সুর মিলিয়ে আপনি রামবামদের সাথে চলবেন, আর আপনার জানাজা হবে হুজুর দিয়ে। মনে করবেন যে হুজুর মনে হয় আমাকে জান্নাতে পাঠিয়ে দেবে। না, এত সোজা না। আল্লাহর নবী তারা 50 জন্য দোয়া করেছে। আল্লাহর নবীর দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করে, তাহলে আমার মতো হুজুর দিয়ে যদি দোয়া করা, বলেন তো কবুল হবে? কথা বলেন না কেন? কবুল হবে? এজন্য আমাদেরকে সর্বপ্রথম আদর্শ ঠিক করতে হবে। এখন বলেন তো দেখি আদর্শ ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না কেন? আদর্শ ঠিক করার দরকার আছে না নাই? আজকে আমাদের আদর্শ এমন হয়েছে, কেউ রাগ করবেন না, আমাদের আদর্শ এমন হয়েছে, একটা ছাগলের যে দাম আছে সে দামটা একটা মানুষের নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? একটা ছাগল বিক্রি হয় সর্বনিম্ন 4 থেকে 5 হাজার টাকা। কথা বলেন,
আর আমাদের সমাজের মানুষ ভোটের আগে বিক্রি হয় এক কাপ চার কাপের কারণে। কথা বলেন কথা ঠিক কিনা? এক কাপ চায়ের জন্য বিক্রি হয়ে যায় আমাদের সমাজের মানুষ। সম্মানিত প্রিয় হাজির, এই জন্য আদর্শ সব থেকে বড় জিনিস। সারা বছর কোরবানি করলে কিন্তু আপনি আদর্শ ঠিক করলেন না। আল্লাহর কসম করে বলি, নাভি পর্যন্ত যদি দাড়ি হয়, পাগড়ি যদি রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সারা বছর কোনদিন কি দেখেছেন পাগড়ি ছাড়া? কথা বলেন না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র যদি দাড়ি দিয়ে জান্নাতে যাওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে মনে হয় কেউ জান্নাতে যেত না। কথা বলেন কথা ঠিক কিনা? শুধু যদি পাগড়ি দিয়ে জান্নাতে যাওয়া যেত, তাহলে টাটা মনমোহন সিং এর আগে মনে হয় কেউ জান্নাত পেত না। কথা বলেন কথা ঠিক কিনা? এজন্য আপনাদেরকে বলতে চাই, সামনে যেহেতু কোরবানি, সামনে যেহেতু কোরবানি, আগামীতে আমরা হায়াত পাবো কিনা জানি না। এই কোরবানি আমাদেরকে এসেছে তিতিক্ষা পরীক্ষা নেওয়ার জন্য। এজন্য আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যে পরীক্ষাতে আমরা আল্লাহর হাবিবের সঙ্গে একত্রিত হয়ে এক কাতারে শামিল থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার কথা শুনে কি কেউ রাগ করেছেন? রাগ করিয়েন না। আল্লাহর ওয়াস্তে বলি, এই কথাগুলো আমার কথা বলি না, আল্লাহর মেসেজ, আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, পৌঁছে দিলাম। মেনে নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার। যদি মেনে নেন জান্নাত পাবেন, যদি না মানেন জাহান্নামে যাবেন। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি আগুনে জ্বলবেন না কোন বাগানে থাকবেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার, আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যে কথাগুলো বলেছি, মালিক যেন আমাদের সবাইকে দয়াল